গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমি কালকের থেকে একটু বেটার আছি, তবে সর্দিটা এখনো পুরোপুরি কমেনি, জ্বরটা নেই, এই যা রক্ষা। তো চলো, আজকে সারাদিনে কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার আজ করছি। তোমাদের সাথে আশা করছি আমার দেখতে শ্বশুর বাড়ির তোমাদের একটি খুব লক্ষ্মী ভালোই পুজোর লাগবে। ভিডিও আমি তো শেয়ার সাথে করছি। থাকো। এই ভিডিওটা লাস্ট বৃহস্পতিবারের একটা ভিডিও, মানে ভাদ্র মাসের লক্ষ্মী পুজোর ভিডিও। আমি তো বাঙাল বাড়ির মেয়ে, তো আমাদের বাড়িতে একটাই লক্ষ্মী পুজো হয়, সেটা হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। কিন্তু বিয়ের পর জানতে পারলাম যে শ্বশুর বাড়িতে মানে এদেশীয়দের বাড়িতে কিন্তু আহ চারটে লক্ষ্মী পুজো হয়, মানে হচ্ছে চৈত্র, পৌষ, ভাদ্র আর কোজাগরী, মানে হচ্ছে কার্তিক মাসে। তো যাই হোক, এই পুজোতে আমার দায়িত্ব একটাই থাকে, শুধু এই ফল টল গুলো গুছিয়ে দিতে হয়, কারণ শাশুড়ি মা মেঝেতে বসতে পারেন না। তো সেই কারণে মেঝেতে বসে বারবার ওঠা বসা করে কাটতে অসুবিধা হয় বলে আমি এই ফল টল গুলো বনিয়ে দিই। আর মা পুজোটা করেন, তাই পুজোতে আমি আর হাত লাগাই না। তো দেখতেই পাচ্ছো এখানে আমি সব গুছিয়ে দিচ্ছি সকাল সকাল স্নান ধান করে উঠে। আর বাড়িতে পুজো আশ্রা থাকলে একটু কাপড় পরতে ভালোই লাগে, আর যেহেতু এই পুজোটা বেশ সকাল সকাল হয় সেই জন্য কিন্তু আমি কাপড় পরতে পেরেছি, না হলে ছেলে উঠে গেলে আর সেই সমস্ত হয় না, সে এখনো ঘুমোচ্ছে। তো সেই ফাঁকেই আমি তাড়াতাড়ি করে মাকে একটু হেল্প করতে এসেছি। ভিডিওটা অনেক লেটে দিচ্ছি। ও, বলাই হয়নি, আমি কিন্তু বাঙাল বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও ঘটি বাড়িতে বিয়ে হয়েছে। তাতে কোনো খুব একটা সমস্যা হয় না, ভালোই হয়। আমি এপার ওপার সব জায়গায় রান্না বান্না সবই কিন্তু বেশ উপভোগ করতে পারছি, কারণ আমি খেতে বেশ ভালোবাসি। তো দেখো, তোমাদের সাথে ভিডিওটা একটুখানি শেয়ার করলাম, খুব বেশি বড় করে কিছু শেয়ার করিনি। আর সারাদিন আর কি করেছি সেগুলোও আর ক্যাপচার করা হয়নি। তো দেখো, আজকে ঠাকুর ঘরটা দেখতে কি ভালো লাগছে, অনেক ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ফুল দিয়ে ঠাকুর ঘরটা সাজালে দেখতে খুব ভালো লাগে, তাই না বল? আর তোমাদের তো আগেও বলেছি যে পুরো গোটা বাড়িটার মধ্যে আমার এই ঠাকুর ঘরটা খুবই ছোট, কিন্তু আমার খুব পছন্দের জায়গা হচ্ছে এই ঠাকুর ঘরটা। তো তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের কাদের কাদের বাড়িতে এরকম ভাবে পুজো হয় আমাকে জানিও। ও, আর একটা কথা, এই যে মাঝখানে একটা পিঙ্ক কালারের শাড়ি পরা ঠাকুর দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা হাড়ি। আর এই হাঁড়িটি হচ্ছে আমাদের মা লক্ষ্মী। এই হাঁড়ির মধ্যে অনেক কিছু আছে, ধান, কড়ি, মুদ্রা, আরো অনেক কিছু আছে। আমি সেভাবে কখনো দেখিনি, শাশুড়ি মা যখন পরিষ্কার করেন তখনই আমি টুকি মেরে দেখেছিলাম। আর যাই হোক, ওনাকেই আমাদের লক্ষ্মী হিসাবে মানা হয়। আর ওই হাঁড়িটি কিন্তু অনেক পুরনো, মানে আমার ঠাকুমা শাশুড়ির আমল থেকে।